সকাল সকাল মামামের সাথে ঘটে গেলে একটা দুর্ঘটনা, যে কোনো ঘটনাই কিন্তু খারাপ ঘটলেই কিন্তু মামামেদের জন্য অনেক বড় ঘটনা। তো সকালবেলা যেরকম মামাম ওঠে সেরকম উঠে যায়, আর আমিও যেরকম উঠি সেরকম উঠে কিন্তু কাজকর্মগুলো করছিলাম। এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি একটু গরম জল খেয়ে নিচ্ছিলাম। আর গরম জলটা আমি একদমই খেতে পারি না, তবুও খেতে হচ্ছে, সেই জন্য কিন্তু খাচ্ছি। আর এদিকে দেখো সকালবেলা উঠে যেই মাম্মাম একটুখানি বাড়ির বাইরে বেরিয়েছে, আর সেই হচ্ছে পড়ে গিয়ে পা হাত কেটে কি অবস্থা, কান্নাকাটি, খুবই কান্নাকাটি। আর শীতের দিনে একটু জায়গা লাগলে কিন্তু প্রচণ্ড ব্যথা করে, আর প্রচণ্ড মানে ব্যথা হয়, জ্বালা করছে মামামের, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে সকালবেলা উঠেই ওর দিনটা আজকে এইরকমভাবেই কাটছে। মানে সারা দিন যে কিভাবে কাটাবে সেটা ওই জানে আর আমি জানি। মানে সারা দিন কিন্তু ও কান্না করে যাবে আর বলবে ব্যথা ব্যথা ব্যথা। এই জিনিসটা কিন্তু আমিও ছোটোবেলায় খুব করতাম। তো এখন মাম্মামকে দেখে আমারও কিন্তু ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যায়। মানে আমি যেহেতু আমার সব কিছু না মনে থাকলেও সবাই বলে তখন যে আমার মতনই মাম্মাম, মানে আমার প্রতিচ্ছবি মাম্মামের ওপর কিন্তু দেখতে পাই। তারপরে আমাদের এখানে কিন্তু মানে আমাদের বাড়িতে মাঝে মাঝেই চায়ের সাথে কিন্তু মুড়ি ভাজা হয়, মানে ভাজা মুড়ি থাকে, সেটা কিন্তু আমরা আবার একটু কড়াইতে নেড়ে গরম করে খাই। আর সেটাই আমি করছিলাম। আর এদিকে কিন্তু আমি আর মা বসে গেছিলাম চা খেতে, যেহেতু দিদা বাড়ি নেই, আমি আর মা দুজনেই একা। মানে দিদা থাকলে তিনজন মিলে কিন্তু সকালবেলাটা আমাদের বসা হয়। তাছাড়া কিন্তু সকালবেলা ছাড়া আমাদের আর একসাথে বসে খাওয়া হয় না, সবাই সবার কাজকর্ম করে তারপরে খাওয়া দাওয়া করতে হয়। আর আমার একটু লেট হয় বলে আমার কিন্তু একসাথে আর খাওয়া হয় না। আগে কিন্তু আমরা সবাই একসাথে বসে খেতাম। আর এখন দিদা নেই বলে কেমন একটা লাগছে যে দিদা বাড়িতে নেই, আমরা একা একা আছি, একটু ভালো লাগছে না। একজন বাড়িতে না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি যদি একদিন কাজ না করি তাহলে কিন্তু এই যে জামা কাপড় একদম মানে থাকে পরে, সেই জামা কাপড়গুলো আজকে একটু সকাল সকাল গুছিয়ে নিচ্ছিলাম না, কারণ আগের দিন একদমই ভালো লাগছিল না জামা কাপড়গুলো গোছাতে। আর অনেক জামা কাপড় জমে গেছে, আর প্রত্যেক দিনই আমার মোটামুটি কাচাকুচি থাকেই। মানে যেসব জামা কাপড়গুলো পরা হয় সেগুলো কিন্তু আমি কাচাকুচি করে নিই। তারপর কিন্তু স্নান টান সেরে চলে আসলাম এখানে পুজো দিতে, কারণ দুপুরবেলা আমি পুজো দিচ্ছি। আর দিদা বাড়িতে থাকলে কিন্তু দিদাই 3 বেলা দিদাই পুজো দেয়, আর সকালবেলা মা, আর সন্ধ্যেবেলাতেও মা দেয়, কিন্তু আমি এখন এখানে পুজো দিয়ে দিচ্ছি। দুপুরবেলাতে আমিই পুজো দিই, আর পুজো দিতে মোটামুটি এখন বেশ ভালোই লাগছে। মানে মনে হচ্ছে এটা একটা কাজের মধ্যে পড়ে গেছে যে পুজোটা আমাকে দিতে হবে, সে নিয়ে কিন্তু কোনো ইয়ে না। তারপরে কিন্তু আমি যেমন পারি কিন্তু সেরকমভাবে দিই। আমি অতটাও অভিজ্ঞ না পুজো দিয়াতে, কিন্তু যেমন মন থেকে যেমন চাই সেরকমই কিন্তু আমি পুজোটা দিয়ে দিই। আর এই হচ্ছে আমার মা লক্ষ্মী। আর এইদিকে মাম্মাম কিন্তু এখন একটু পড়াশোনা করছে, যেহেতু ওর সামনে পরীক্ষা, সেই জন্য কিন্তু ওকে একটু পড়াশোনা করাচ্ছে আর হোমওয়ার্কটা করাচ্ছে। আর আজকে দেখো মানে মাম্মাম পড়তে বসেও কিন্তু ওর কিছু না কিছু খাওয়া চাই। আজকে খাওয়া দাওয়া হচ্ছে আইসক্রিম। আর এদিকে কিন্তু মা বসিয়ে দিয়েছে, এদিকে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি হবে, আর এদিকে হবে কিন্তু পনির। আর আজকে আমি রাত্রিবেলা একটা নতুন জিনিস করবো, নতুন না মানে এই শীতের দিনে কিন্তু এই জিনিসটা সত্যি বলতে কি নতুন। আর এইদিকে দেখো মা করছে আমের চাটনি, আর আমের চাটনি বলতে আমার খুব ভালো লাগে, সত্যি খুবই ভালো লাগে। আর এদিকে আমি কিন্তু পালং শাক বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো যে আমি কি রান্না করবো আজকে। তো হ্যাঁ, পালক পনির করব। আর এদিকে কিন্তু পরোটা হবে আমাদের বাড়িতে আজকে রাতের খাবার। তো আজকে আমি সারাদিন কি কি করলাম মোটামুটি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করছি একদিন পর পর আমি ব্লগ দেওয়ার সত্যি বলছি চেষ্টা, মানে প্রতি সময় বলি আমি, কিন্তু সেটা আমার একদমই হয়ে ওঠে না। কিন্তু এবার কথা দিলাম যে একদিন পর পর কিন্তু আমার ডেইলি ব্লগটা স্টার্ট হবে, যে আমি কি কি করি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। আর আজকের এই রান্নাটা মানে পালং শাক তো আমার খুবই প্রিয়, আর তার সাথে সাথে পনিরটা প্রিয়, আর দুটো যখন একসাথে মিলে গিয়ে একটা রান্না হয় সেটা কিন্তু দারুণ অসাধারণ হয়। আর এই জিনিসটা কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, আমার তো বেশ ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা এসে লাইক করে দিয়ে যাবে আর একটা কমেন্ট করে দিয়ে যাবে। তো চলো টাটা।